আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের প্রতিটি স্কুলের এই মুহূর্তে কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে থাকছে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য একদম ফাইনাল ইতিহাসের 4 নম্বরের সাজেশনটা আমাদের কোচিং সেন্টার থেকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা স্কুলের যে টেস্ট পরীক্ষা চলছে, তো স্কুলের স্যাররাই প্রশ্ন করছে। তার সাজেশনটা এমনভাবে প্রস্তুত করেছি যে স্যারই প্রশ্ন করুক, আমাদের এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবে টেস্ট পরীক্ষায়, এমনকি ফাইনাল পরীক্ষাতেও। এবং টেস্ট পরীক্ষার পর কিন্তু আমাদের কোচিং সেন্টার থেকে আরো একটি লাস্ট মিনিটের সাজেশন আনবো, যেখানে এই সাজেশনের প্রশ্নগুলো 90% থাকবে, হয়তো 10% প্রশ্ন বাদ যাবে এবং 10% নতুন কিন্তু অবশ্যই অ্যাড হবে। তাই তোমরা সাজেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আর বাকি যে বিষয়গুলো আমাদের সাজেশনে দেয়া হয়েছে, এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা সাজেশনটিকে দেখে নিও। তো চলো আমরা আগে সাজেশনটিকে দেখি। মাধ্যমিক 2024 ইতিহাস সাজেশন, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, মার্কস এই 4। এখান থেকে কি 4 নম্বরের প্রশ্ন পড়বে দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন থেকে নাও, নারীর ইতিহাসের ওপর একটি টিকা লেখো। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের ওপর একটি টিকা লেখো। 3 নম্বর দেখে নাও, ইতিহাসের উপাদান হিসেবে জীবন স্মৃতি, 70 বছর, জীবনের ঝরা পাতার গুরুত্ব আলোচনা করো। দেখো 3টে স্টার চিহ্ন দেওয়া হয়েছে, তার এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3টের মধ্যে একটা কিন্তু আসতে পারে। 4 নম্বরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো। আর 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, পরিবেশের ইতিহাস চর্চার ওপর একটি টিকা লেখো। প্রথম অধ্যায় থেকে টোটাল এই 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছ 3 এবং 4 নম্বরের প্রশ্ন আমি 3টে করে স্টার চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ এই দুটো প্রশ্ন সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, মার্কস 4। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়। 3টে স্টার চিহ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন। 5 নম্বরের প্রশ্ন দেখো, টিকা লেখো বামা বোধিনী পত্রিকা। 6 নম্বরের প্রশ্ন, টিকা লেখো উডের নির্দেশনামা। 7 নম্বরের প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকায় 19 শতকের বাংলার গ্রামীণ সমাজের কিরূপ ছবি ফুটে উঠেছে। এই 7টা প্রশ্ন কিন্তু অবশ্যই পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু একটু বড় চ্যাপ্টার রয়েছে, এখান থেকে প্রশ্ন পড়বেই। 7টা প্রশ্ন পড়ো, এবং যদি কারোর মনে হয় আর 2টো এক্সট্রা প্রশ্ন পড়ে রাখতে পারো, সেটা হচ্ছে 1 দেখো উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা মেডিকেল কলেজের কি ভূমিকা ছিল। তার সাথে 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিভাবে নীল বিদ্রোহের মুখপাত্রে পরিণত হয়েছিল। হয়ে গেল। তৃতীয় অধ্যায় দেখে নাও, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও, টিকা লেখো মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, ফরাজি আন্দোলন। এই কটার মধ্যে একটা টিকা কিন্তু কমন পাবে, প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষাতে আসবেই, এবং ফাইনাল পরীক্ষাও এখানে একটা টিকা কিন্তু এসে যাবে। 2 নম্বরের প্রশ্ন, নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় কিরূপ ভূমিকা ছিল। 3 নম্বরের প্রশ্ন, 1855 সালের সাঁওতালরা বিদ্রোহ কেন করেছিল। 4 নম্বরের প্রশ্ন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে। 4 অধ্যায় থেকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে, এখান থেকে কোনো প্রশ্ন কিন্তু বাদ দিলে হবে না। চলো চতুর্থ অধ্যায় দেখে নাও, সংঘবদ্ধতার গোড়ার কথা। 1 নম্বরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি।
দু নম্বরের প্রশ্ন, জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাস বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, টিকা লেখো। ভারত সভা, জমিদার সভা। 4 নম্বরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। 5 নম্বরের প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। 5টি প্রশ্ন ভালো করে পড়ো, তার সঙ্গে দুটো এক্সট্রা দেওয়া হয়েছে, তোমরা এই দুটোও করে নিতে পারো। এক হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়। 2 নম্বরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো। আর 3 নম্বর দেখে নাও ভারত সভার উদ্দেশ্য, 3টে করবে এক্সট্রা। 5ম অধ্যায় দেখে নাও বিকল্প চিন্তা উদ্যোগ বিশ্লেষণ ও পর্যালোচনা, মার্কস 4। 1 নম্বরের প্রশ্ন, টিকা লেখো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। 2 নম্বরের প্রশ্ন, রামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। 3 নম্বরের প্রশ্ন, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। 4 নম্বরের প্রশ্ন, বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের কীরূপ ভূমিকা ছিল। 5, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। 5টি প্রশ্ন অবশ্যই করতে হবে, তার সঙ্গে এক্সট্রা প্রশ্নগুলো দেখে অবশ্যই লেখো। 1 নম্বর দেখো, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উইলিয়াম কেরির কীরূপ অবদান ছিল। 2 নম্বর দেখো, টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ। 3 নম্বর প্রশ্ন, ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল। 4 নম্বরের প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল। 6ষ্ঠ অধ্যায়, বিংশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 1 নম্বর, টিকা লেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার, একা আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা আর বারদৌলি সত্যাগ্রহ। এই টিকাগুলোর মধ্যে একটা টিকা কিন্তু আসছেই। 2 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। আর 3 নম্বর দেখো, টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি। 7ম অধ্যায়, বিংশ শতকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা, মার্কস 4। 1 নম্বরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘ কীরূপ ভূমিকা পালন করেছিল। 2 নম্বরের প্রশ্ন দেখো, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক। এটা খুব ভালো প্রশ্ন, ভালো করে পড়েছো। টিকা লিখতে হবে বেঙ্গল ভলেন্টিয়ার্স, কল্পনা দত্ত, ভগৎ সিং, লীলা নাগ, প্রীতিলতা ওয়াদ্দেদার। এই টিকাগুলো কিন্তু অবশ্যই করতে হবে। দেখো এক্সট্রা প্রশ্ন পড়ে যাও, অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা উল্লেখ করো। 2 নম্বরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। 8ম অধ্যায়, উত্তর ঔপনিবেশিক ভারত বিংশ শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1946, মার্কস 4। 1 নম্বরের প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল। 2, দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যার বিবরণ দাও। 3 নম্বর, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে। 4, জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়। আর 5, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিজনিত সমস্যার সমাধান করেছিল। 6 হচ্ছে দিল্লি চুক্তির বিবরণ দাও। সাজেশনটি তোমরা দেখলে এবং দেখে এটা মনে হলো যে প্রশ্ন সংখ্যা একটু বেশি দিয়েছি। টেস্ট পরীক্ষা বিভিন্ন স্কুলের স্যাররা প্রশ্ন করছে, তাই একটু বেশি প্রশ্নপত্র এমনভাবে সেট করা হয়েছে আমাদের কোচিং সেন্টার থেকে যে যেমনভাবেই প্রশ্ন আসবে না কেন এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। তাই তোমরা এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা টেস্ট পরীক্ষার জন্য পড়ে যাও এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি হয়ে যাবে। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।